মণিময় একটা বিষয় আজকে আমরা অন্তত যেদিকে ফোকাস করতে চলেছি আজকে জিরো ওভারে অন্তত এখনো পর্যন্ত যে 50টা দিন পেরিয়ে গিয়েছে এবং 45টা দিনের রসদ শেষ বলা হচ্ছে। আমি বলছি সুনিতা উইলিয়ামস এবং বারি আর কথা, সব থেকে বড় কথা এখনো পর্যন্ত তারা যেখানে গিয়েছেন কিন্তু একটা অনিশ্চিত হয়ে পড়ছে কি ক্রমশ তাদের ফেরা, পৃথিবীতে ফিরে আসা, এটা নিয়ে আজকে কিন্তু মূলত আজকে জিরো আওয়ারে আমরা আলোচনা করতে চলেছি। মণিময় একদমই তাই। দেখো 45 দিনের রসদ ফুরিয়ে গিয়েছে আর 50টা দিন বলা হয়েছিল 10 দিনের কাজ রয়েছে এবং সেই কাজ সেরেই কিন্তু ফিরে আসবেন, কিন্তু এবার সেটাও অনিশ্চিত। কারণ এই যে বোয়িং যার যান্ত্রিক ত্রুটি আর যে কারণে এখনো পর্যন্ত মহাকাশেই নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর তারা আটকে রয়েছেন। এক্স্যাক্টলি কি হচ্ছে একদমই তাই। এবং এই সুনিতা উইলিয়ামস ব্যারি উইলমোর তারা আটকে রয়েছেন 45টা দিনের রসদ নিয়ে মূলত তারা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে পাড়ি দিয়েছিলেন এই দুজন, কিন্তু 50টা দিন পার কোথাও যত দিন যাচ্ছে একটা অনিশ্চিত হয়ে উঠছে তাদের পৃথিবীতে ফেরার ভবিষ্যৎ, কিন্তু তবু আশা রয়েছে মণিময়। এক্স্যাক্টলি তাই। এখন উদ্বেগের প্রহর আমরা প্রত্যেকেই গুনছি, বিশেষ করে নাসা, সুনিতা এবং ব্যারি উইলমোর তাদের পরিবার প্রত্যেকেই দিন গুজরাচ্ছেন এই আশা রেখেই যে না ত্রুটি হয়তো মুক্ত হয়ে ফিরে আসবেন খুব চটজলদি। এই প্রতিবেদন একটু দেখাই আপনাদের। কবে ভূপৃষ্ঠ ছোবেন সুনিতা উইলিয়ামস ব্যারি উইলমোর? এই প্রশ্নের উত্তর খুঁজতে অথই চলে নাসা। 1.5 মাস পেরোলেও শূন্যে ছুলে সুনিতা উইলিয়ামসের ভাগ্য। 5ই জুন ফ্লোরিডা থেকে রওনা দিয়ে 7ই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সুনিতা উইলিয়ামস ব্যারি উইলমোর। বোয়িংয়ের তৈরি মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই দুই মহাকাশচারী, কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টালেও এই মুহূর্তে মহাকাশেই আজকে সুনিতারা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আপাতত তাদের ঘরবাড়ি। নাসা বলছে নিরাপদে রয়েছেন দুই মহাকাশচারী, ত্রিশঙ্কুর মতো ঝুলে রয়েছেন তারা। কিন্তু প্রথমে এই নাসাই বলেছিল 45 দিনের রসদ দিয়ে পাঠানো হয়েছিল সুনিতা ব্যারি উইলমোরকে। তাহলে কি ফুরোচ্ছে রসদ? এই প্রশ্নও উঠছে, কিন্তু নাসার কাছে উত্তর নেই আদৌ সুনিতারা ভূপৃষ্ঠে ফিরবেন কিনা। তাহলে কি কল্পনা চাওলার ভবিষ্যৎ ভাবলেই গা শিউরে উঠছে মহাকাশ গবেষকদের। যে মহাকাশযানে অভিযান করেছেন সুনিতারা, সেই বোয়িংয়ের দাবি 90 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এই যান, তারপর নিঃশেষিত হতে থাকে ব্যাটারি। তাহলে 3 মাস পর উঠছে এই প্রশ্ন, ইলন মাস্কের স্পেস এক্স না রাশিয়ার সোয়ুজ মহাকাশযান, কোনটা হবে সুনিতাদের ত্রাতা? তবে প্ল্যান এ ব্যর্থ হলে প্ল্যান বিও রেডি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার, দাবি এক সূত্রের। নাসার তরফে খবর, স্পেস ক্রাফটে হিলিয়াম লিকের ত্রুটি ধরা পড়েছে, ফলে থ্রাস্টার ইঞ্জিন চালু হতে সমস্যা। রকেটের 5টি ম্যানুভারিং থ্রাস্টার খারাপ, সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়ে সুনিতাদের ফেরা, তাই স্থগিত হয়েছে পৃথিবী যাত্রা। উল্লেখ্য, সুনিতা উইলিয়ামসের ঝুলিতে সবচেয়ে বেশিবার মহাকাশে যাওয়ার রেকর্ড রয়েছে। 1998 সালে মহাকাশচারী হিসেবে সুনিত উইলিয়ামসকে স্বীকৃতি দিয়েছে নাসা। টানা প্রায় 322 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার রেকর্ডও সুনিতার পক্ষে। ক্যালকাটা নিউজ। এখন এই অবস্থা, 50টা দিন অতিক্রান্ত আন্তর্জাতিক স্পেস স্টেশন, সেখানে এই মুহূর্তে তারা আটকে রয়েছেন প্রত্যেকেই। এখন আশঙ্কা হচ্ছে একটাই যে কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা যায়। একদমই তাই মণিময়, সব থেকে বড় কথা প্রায় এই যে এতগুলো দিন ধরে তারা যে রসদ নিয়ে গিয়েছিল, অন্তত নাসাই একটা সময় জানিয়েছিল যে তাদের কাছে 45টা দিনের রসদ রয়েছে, কিন্তু আস্তে আস্তে সময় যত এগোচ্ছে 50টা দিন অন্তত পার হয়ে গিয়েছে, এই রসদ ফুরোতে শুরু করেছে, ব্যাটারি ফুরোতে চলেছে, কিন্তু সব থেকে বড় কথা এখন একটা অনিশ্চিত যেন হয়ে উঠছে, একটা প্রশ্ন চিহ্ন জাগছে। আমি অন্তত এটা বলার চেষ্টা করব, কারণ একটা উদ্বেগের প্রহর কাটাচ্ছে নাসা। আদৌ সুনিতা উইলিয়ামস ব্যারি উইলমোর তারা ফিরতে পারবেন তো? আমরা তাদের ফিরিয়ে আনতে পারবো তো? এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু তারা কি অবস্থার মধ্যে রয়েছেন সবটাই আমরা আলোচনা করবো আজকে জিরো আওয়ারে। মণিময়, চলো আমরা আলোচনার জন্য প্রস্তুত হই। আমাদের সঙ্গে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ বাবু, অনেক অনেক স্বাগত
স্বাগত জানাবো জিরো আওয়ারে। আমি শর্মিষ্ঠা, মণিময়, আমরা দুজনেই রয়েছে। অনেকগুলো বিষয় একটু জানার চেষ্টা করব, কারণ সব থেকে বড় কথা এখন যে অবস্থা, কারণ তারা মূলত কবে ভূপৃষ্ঠ ছোবেন সুনিতা উইলিয়ামসরা, সব থেকে প্রশ্ন যখন এটাই জাগছিল, কিন্তু তার মধ্যে এখন তার থেকেও বড় একটা শঙ্কার মেঘ তৈরি হচ্ছে। তাদের কাছে রসদ ফুরোচ্ছে, ব্যাটারির যে পাওয়ার সেটা কমছে, অনেকগুলো দিন পার হয়ে যাচ্ছে। এখন তারা যে অবস্থার মধ্যে রয়েছেন সেখানে তারা কিভাবে রয়েছেন এটা একটু জানতে চাইবো। এই অবস্থায় যত সময় যাচ্ছে তত কি উদ্বেগটা আরো বাড়ছে, এই জায়গাটা একটু জানতে চাইবো শুরুতে। দেখুন, উদ্বেগ অবশ্যই যত দিন যাচ্ছে উদ্বেগ আস্তে আস্তে তো বাড়বেই। সবচেয়ে বড় কথা হলো সুনিতা উইলিয়ামস একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, আপনি জানেন। এদিকে আমেরিকায় যে ভোট হতে চলেছে সেখানেও প্রেসিডেন্ট ডেমোক্র্যাটদের ইন্ডিয়ান বংশোদ্ভূত ভোট নভেম্বরে। ইতিমধ্যে গতকালই নাসা ডিক্লেয়ার করেছে যে প্রচুর ইন্ডিয়ানদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ট্রেনিং দেওয়া হবে। ফলে ন্যাচারালি এই আবহাওয়ার মধ্যে যদি সুনিতা উইলিয়ামসের কোনো কিছু হয় তাহলে কিন্তু জিনিসটা লোকেদের একটা প্রচণ্ড নেগেটিভ প্রভাব ফেলবে। ফলে ন্যাচারালি নাসা সেটা ভালো করে জানে এটাকে সাকসেসফুল করতে হবে। এখন প্রশ্ন আসছে যে রসদের কথা। রসদ বলতে যে ব্যাটারিটাকে যেভাবে চার্জ দেওয়া হচ্ছে সোলার সেল থেকে, যে রেটে চার্জ হচ্ছে সেটা প্রথম 45 দিনের যে অবস্থায় গিয়েছিল ডাব্লিউ সেই অবস্থা দিকে আছে। অর্থাৎ ব্যাটারির কোনো ড্যামেজ হয়নি, ব্যাটারি আরও 45 দিন চলবে, অ্যাবসলিউটলি কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে কনজেশনটা কি না, ওইখানে আপনি জানেন যে সুনিতা উইলিয়ামসরা অধিকাংশ সময়তে এখন এতেই বসে থাকছে, স্পেস স্টেশনের মধ্যে বসে থাকছে। এবার 18ই আগস্ট স্পেস এক্স থেকে একটা ওয়ান সেট অফ ক্রু কিন্তু স্পেস এক্স নিয়ে যাচ্ছে। তাদের ওই ডকিং পোর্টটা দরকার, যেখানে নোংর পড়ে আছে স্টার লাইনার, ওই পোর্টটিকে খালি না করতে পারলে স্পেস এক্স কিন্তু সেখানে গিয়ে ডক করতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সে নাসার ওপর একটা প্রেশার আছে, যেমন করেই হোক 18ই আগস্টের আগেই ওনাদেরকে আনতে হবে। এখন এর মধ্যে সুখের কথা হলো যে নাসা গত কয়েকদিন ধরে, আপনারা জানেন যে 28খানা আমাদের থ্রাস্টার ছিল, তার মধ্যে একটাকে ওরা ড্যামেজটা ঠিক করতে পারেনি বটে, কিন্তু বাকি 27খানা পুরো কাজ করছে। এবং গতকালই এবং তার আগের দিনই ওরা একে একে সিকোয়েন্সিয়ালি একে একে টেস্ট ফায়ার করেছে প্রত্যেকটা থ্রাস্টারকে, এবং 0.4 সেকেন্ড করে অধিকাংশ থ্রাস্টারকে, আর যেটা মেন থ্রাস্টার 1.4 সেকেন্ডে। তো এই যে এটাকে হট ফায়ার বলে, ওরা অলরেডি চেক করেছে যে এটা 100% এফিসিয়েন্সিতে ফায়ারিং হচ্ছে। অর্থাৎ কিনা এটা ছিল ভয়ঙ্কর ব্যাপার যে একবার যদি ওনারা ডক থেকে বেরিয়ে আসে নোংর করা থেকে, আর কিন্তু ডকিং করতে নাও পারে যদি থ্রাস্টারটা কাজ না করতো। ফরচুনেটলি সুনিতা উইলিয়ামস এবং ব্যারি যে আপনি যে বুচ গিলমোর যিনি উনি মধ্যে গিয়ে ওই স্টারলিং লাইনারের মধ্যে গিয়ে একে একে 27খানা থ্রাস্টারই টেস্ট করেছেন, এবং পৃথিবী থেকে সেটা ওয়াচ করা হয়েছে, ওরাও ওয়াচ করেছে, লাইভ টেস্ট হয়েছে। দেখা গেছে প্রত্যেকটা থ্রাস্টার কাজ করছে একটা ছাড়া, এবং সেটাকে কম্পিউটার থেকে বার করে নেওয়া হয়েছে। অর্থাৎ কিনা ওটা না হলেও কোনো ক্ষতি হবে না। ফলে নাসা সামনের সপ্তাহের শেষের মধ্যে, অর্থাৎ সামনের শুক্রবারের মধ্যে ধরে নিতে পারেন, শুক্র শনির মধ্যে সুনিতা উইলিয়ামসদেরকে অবশ্যই ফেরত আনবে এবং সুস্থ শরীরেই ফেরত আনবে। এটা আমার লেটেস্ট আমি যা বুঝতে পারছি তাই হতে চলেছে। তবে এই জায়গায় নাসার একটা এত বড় যেই জায়গায় সমস্যা ধরা পড়েছে, নাসার মতন সংস্থা, এটা কতটা উদ্বেগের আগামী ভবিষ্যতের জন্য? না, দেখুন, স্পেস রিসার্চ একটা, আপনি জানেন যে এটা একটা হস্টাইল একটা ব্যাপার। স্পেস ইটসেলফ একটা হস্টাইল, জিরো প্রেশারে মানুষকে কষ্ট, বিভিন্ন দিক দেখে মানুষকে সেখানে বাঁচিয়ে রাখতে হচ্ছে। মানুষের ন্যাচারাল বাঁচার জায়গা পৃথিবী। এবার আপনি যদি একটা আর্টিফিশিয়াল পৃথিবীর মতো অ্যাটমসফিয়ার করেন, আপনাকে সমস্ত দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এবং কিন্তু নাসা, আমি নিজেও নাসাতে কাজ করেছি, আমি যেটা বলতে পারি আপনাকে যে এই ধরনের ক্রাইসিসকে ওরা সবসময় অপরচুনিটি হিসাবে ট্রিট করে, এবং ফলে এই ক্রাইসিসগুলোকে ওরা চাইছে, এই ধরনের ক্রাইসিস কিন্তু ভবিষ্যতে আবার আসবে, এর থেকেও বড় ক্রাইসিস আসবে, সেখান থেকেও যেন তারা উপস্থিত বুদ্ধি খাটিয়ে এবং নাসার সঙ্গে করে কমিউনিকেশন করে, বাই চান্স ওরা এখন আমাদের 400 কিলোমিটার উঁচুতে আছে, ফ্র্যাকশন অফ এ মিলি সেকেন্ডের মধ্যেই কথাবার্তা কমিউনিকেশন হচ্ছে। এবং মনে করুন কেউ যদি মঙ্গল গ্রহে থাকে, মঙ্গল গ্রহের চারিদিকে কমিউনিকেশন হয়, সেখানে কিন্তু কয়েক ঘন্টা লেগে যাবে শুধুমাত্র প্রশ্ন করতে এবং তার উত্তর পেতে, কারণ ভেলোসিটি অফ লাইটের স্পিডে যাচ্ছে সিগন্যাল।
ফলে এই জায়গাতে আপাতত টেনশনের কোনো কারণ নেই, কিন্তু ভবিষ্যতে এর থেকে অনেক বড় বড় প্রবলেম হবে। একদমই সন্দীপ বাবু, আপনি যখন ভবিষ্যতের কথা বলছেন তখন আমার এখান থেকে জানতে ইচ্ছে করলো, কারণ বোয়িং এর দাবি যে 90 দিন পর্যন্ত এই যানটা অ্যাক্টিভ থাকতে পারে বা বেঁচে থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে 90 দিন পর অর্থাৎ ঠিক 3 মাস পর কি হতে পারে? এটা তো একটা অবশ্যই ভাবার বিষয়। না, যানটার অ্যাক্টিভ বলতে ব্যাটারি, মানে বেসিক্যালি যানের কোনো প্রবলেম হবে না, ব্যাটারিটা ঠিক মতো করে রিচার্জ, কারণ ব্যাটারি তো ডেলি ফল করে যাবে আপনি যদি রিচার্জ না করেন, তো ব্যাটারিটাকে 90 দিনের জন্য চালিয়ে রাখা যাবে, অর্থাৎ আরও 40 দিন তারা ইন প্রিন্সিপল থাকতে পারে উইদাউট এনি প্রবলেম। তার থেকে বড় প্রবলেম হচ্ছে 18ই আগস্ট, অর্থাৎ যেটা কিনা আর মাত্র 23 দিন পরে, 23 দিন কি 20 দিন পরে, সেই সময়তে একটা নতুন সেট অফ ক্রু কিন্তু ওইখানে গিয়ে উপস্থিত হবে, ওই পোর্টেই তাকে নোঙ্গর করতে হবে। ফলে তার থেকে বড় প্রবলেম হলো, কারণ স্পেস এক্সের সঙ্গে অলরেডি চুক্তি করা হয়ে গেছে, স্পেস এক্স এই ক্রুদেরকে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ফলে ওখানে অলরেডি কনজেশনের থেকেও বড় কথা হলো সুনিতা উইলিয়ামসরা হয়তো স্পেস স্টেশনের মধ্যে ঢুকে পড়লেন, ঠিক আছে, তারা বেঁচে যাবে, কিন্তু ওই পোর্টটিকে যদি ওপেন করতে হয় তাহলে স্টারলাইনারকে অটো পাইলট করে পৃথিবীর দিকে পাঠিয়ে দিতে হবে। সুনিতা উইলিয়ামসরা যদি ওয়ার্স্ট কেসে রিস্ক না নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকে যাবে, কিন্তু ওই পোর্টটাকে যদি মানে না খালি করা যায় তাহলে স্টারলাইনার সেখানে গিয়ে নোংর করতে পারছে না। এটা হচ্ছে নাসার কাছে আরও বড় প্রবলেম। ফলে নেক্সট প্রবলেমটা আপনি যেটা বলছেন সেটা আরও 40 দিন পরের গল্প। 90 দিনের মধ্যে 50 দিন কেটে গেছে, আরও 40 দিনের গল্প। কিন্তু এখন যে আমি যেটা বলছি সেটা 20 দিন পরের গল্প। সেটা যে 20 দিন পরে ওখানে আরেক সেট অফ ক্রু যাচ্ছে, তাদের জন্য ওই নোংর করার জায়গাটাই চাই। তার জন্য নাসা যেটা বলছে 20 দিন ওয়েট করবো না, 10 দিনও ওয়েট করবো না, দিন 7 মধ্যেই আমরা সুনিতা উইলিয়ামসদেরকে ফেরত আনছি। প্রত্যেকটা রকেট টেস্ট ফায়ার পারফেক্ট হয়েছে, আমাদের মনে হয় না যে টেনশনের কারণ আছে। আমি আপনাকে শুরু করেছিলাম, বুঝতেই পারছি যে একটা সোশিও পলিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হবে যদি এত অলিম্পিকের আবহাওয়া চলছে, ওদিকে ভোট চলছে, এর মধ্যে অবশ্যই নাসা চাইবে না কোনো একটা বিশাল কোনো নেগেটিভ খবর হোক, পার্টিকুলারলি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যেখানে যুক্ত আছে। ফলে আমি শিওর যে নাসা অ্যান্ড দে আর মাচ মোর রেসপন্সিবল ফর অ্যাবাউট দিস, এবং ওরা এই যে ক্রাইসিসটাকে ধীরে ধীরে কারেক্ট করতে পারলো। আপনারা জানেন যে 5খানা থ্রাস্টার নষ্ট হয়েছিল, তার মধ্যে 4টাকে ওরা উদ্ধার করেছে, অর্থাৎ 28টার মধ্যে 5টা খারাপ ছিল, অলরেডি 4টাকে ওরা কারেক্ট করতে পেরেছে। এগুলো তো প্রোগ্রেস, এগুলো তো হচ্ছে, অর্থাৎ ক্রাইসিস থেকে ওরা অলরেডি বেরিয়ে আসতে পেরেছে। একটা মাত্র ওগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক থ্রাস্টার, শুধু মানে মাইক্রোস্কোপিক অরিয়েন্টেশন। এক্স্যাক্টলি ওরা হয়তো দেখবেন যে যেখানে ল্যান্ড করার কথা সেটা হয়তো 19-20 হতে পারে, ওই হয়তো মাইক্রোস্কোপিক থ্রাস্টার যদি আপনার ঠিকমতো কাজ না করে। কিন্তু মেন থ্রাস্টারটা হট ফায়ার যেটাকে বলা হচ্ছে, হট ফায়ার করা হয়েছে 1.2 না 1.4 সেকেন্ড মতো চালানো হয়েছে। সুনিতা উইলিয়ামস এবং উইলমার ভেতরে ছিলেন সেই সময় স্টারলাইনারে, অর্থাৎ কিনা ওরা একটা মানে মক ড্রিল, যে বেরিয়ে আনডকিং করার যে একটা ড্রিল করা, সেই ড্রিলটা কিন্তু করে ফেলছেন। প্রত্যেকটার সিকোয়েন্সিয়ালি 27খানা টেস্ট করা হয়ে গেছে, অর্থাৎ ওনারা এখন আসার জন্য তৈরি। ফলে আমাদের খুব বেশি টেনশনের কারণ নেই। আমাদের যদি লাক থাকে ভালো, ভাগ্য সুপ্রসন্ন থাকে, সামনের শুক্র শনিবারের মধ্যেই সুনিতা উইলিয়ামসরা একদম সুস্থ শরীরে ফেরত আসবেন। ঠিকই, মানে যেহেতু আন্তর্জাতিক স্পেস স্টেশনে তারা রয়েছেন, ফলত একটা উদ্বেগের জায়গা তো ইনফ্যাক্ট কাটছে, কিন্তু এই যে বলা হচ্ছে হিলিয়াম লিক হয়ে গিয়েছে সেই জায়গাটাতে, তো সমস্যাটা বেসিক্যালি বা এক্স্যাক্টলি কি মানে সম্ভাবনা আরও থাকতে পারতো বা হিলিয়াম লিক? আপনি জানেন যে হিলিয়াম নিজে কোনো দাহ্য পদার্থ না, হিলিয়াম দিয়ে ওই জায়গাটাকে আমরা ঠান্ডা রাখি। যেসব জায়গায় প্রোপেলশন যে লিকুইড প্রপেলেন্টগুলো আছে সেগুলোকে ঠান্ডা করা হয় লিকুইড হিলিয়াম দিয়ে, তার চারিদিকে যে টিউবগুলো আছে। এবার লিক হতে গেলে কী হবে, তার প্রেশার পড়তে শুরু করে এবং একসময়তে সেই লিকুইড হিলিয়াম হয়তো আর থাকবে না, গ্যাস হিলিয়াম হয়ে যেতে পারে। কিন্তু প্রথম কথা, লিকগুলো নিয়ে নাসা আর একটা কথা বলছেন, অর্থাৎ কিনা লিক ইজ আইদার নট সিগনিফিক্যান্ট অর দে হ্যাভ বিন রিপেয়ার। এবং লিকগুলো যাওয়ার আগেই জানতে পেরেছিল যে লিকটা হচ্ছে, তা সত্ত্বেও ওরা পাঠিয়েছে, তার মানে এই লিকটা উইদিন আন্ডার কন্ট্রোল। যে স্বল্প স্পিডে ধীরে ধীরে হিলিয়াম মলিকুলগুলো বেরিয়ে যাচ্ছে, তাতে হিলিয়াম অ্যাটমগুলো যেগুলো বেরিয়ে যাচ্ছে, তারা ডেফিনেটলি প্রোপালশনের টেম্পারেচার, যে প্রোপালশন যে লিকুইডগুলো আছে, লিকুইড প্রপেলেন্ট, তাদের টেম্পারেচার কিংবা তাদেরকে যে স্পিডে থ্রাস্ট দেওয়া হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে টেস্টগুলো করা হলো সেটাতে কিন্তু হিলিয়াম দিয়েই প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যাতে করে থ্রাস্টারগুলো কাজ করে, এবং 0.4 সেকেন্ড প্রত্যেকটা থ্রাস্টারকে 0.4 সেকেন্ড ধরে চেক করা হয়েছে, এবং প্রত্যেকেই 97% থেকে 106% অ্যাকিউরেসিতে কাজ করেছে, অর্থাৎ 100% এফিসিয়েন্সিতে প্রত্যেকটা থ্রাস্টার কাজ করেছে।
সেই জন্য টাইমিং কন্ট্রোল, হিলিয়ামের উপর কন্ট্রোল, প্রপালশনের উপর কন্ট্রোল এবং থ্রাস্টারের উপর কন্ট্রোল প্রত্যেকটা চেক করা হয়েছে। আমি নাসাদের সম্বন্ধে বিশেষ আমি মানে কনফিডেন্ট যে ওরা যেটা করে প্রচুর চিন্তা ভাবনা করে এবং এরা আমি সার্টেন যে এরকম হিলিয়াম লিকগুলো যদি সিরিয়াস ব্যাপার হতো, অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি কিন্তু নাসা এই বিপদ, এই সংকট থেকে যতটা দ্রুত সুনিতা উইলিয়ামসকে বের করে আনার জন্য এখন তারা অনেকটা সক্রিয় ভূমিকা পালন করছে। অবশ্যই আরো অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদেরও নেওয়ার বাকি রয়েছে। ঠিক এই কারণে যেহেতু মহাকাশ কল্পনা চাওলাকে কেড়ে নিয়েছিল, তাই উদ্বেগটা ভারতীয়দের মধ্যে বিশেষ করে ঠিক এই জায়গা থেকে সুনিতা উইলিয়ামসকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। যদিও যখন এত বড় প্রযুক্তি, যখন এত মেশিনারিজ যখন কাজ না করার পর একেবারে বিলীন হয়ে গিয়েছিলেন কল্পনা চাওলা, তো সেই জায়গা থেকে উদ্বেগটা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। এবং শর্মিষ্ঠী, ইনফ্যাক্ট আমরা হয়তো এই প্রশ্নটা দিয়ে সন্দীপবাবুর কাছে আসবার চেষ্টা করি যে সন্দীপবাবু হয়তো এই কারণে উদ্বেগটা আমাদের অত্যন্ত বেশি আজকেও যখন আমরা আলোচনা করছি সুনিতা উইলিয়ামসকে। সন্দীপবাবু, মানে আমরা কল্পনা চাওলাকে দেখেছি যেভাবে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন একেবারে তারাদের দেশে, আজকে সেই জন্য হয়তো সুনিতা উইলিয়ামসদের দিকে নিয়ে অনেকটা উদ্বেগ আমাদের অনেক বেশি। তো সেই জায়গাটায় আমরা আলোচনা করছিলাম যে এই কারণেই হয়তো আমরা সব থেকে বেশি উদ্বেগের মধ্যে রয়েছি। না দেখুন, এই দুটো কল্পনা চাওলার বিষয়টা এবং সুনিতা উইলিয়ামসের বিষয়টা সম্পূর্ণ আলাদা। একটা কল্পনা চাওলার কেসে আপনারা জানেন যে কলম্বিয়ার যেটা ডিজাস্টার হয়েছিল, সেটা যখন বারবার ওটা ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকবারই সেই যে হিট শিল্ড যেটা আছে নাকের ডগায় যে টেম্পারেচার মানে থেকে বাঁচার জন্য যে হিট শিল্ডটা আছে, সেটা যতবার ফিরে আসে দু একটা করে ড্যামেজ হয়, সেগুলোকে রিপেয়ার করা হয়। কল্পনা চাওলার কেসে দেখা গেল যে সেই হিট শিল্ডটাই খুলে পড়ে প্রত্যেকবারই, কিন্তু এবার যেটা খুলে পড়েছিল ডাইরেক্টলি এসে পড়েছিল পাখার উপরে, যেখানে আরেকটা হিট শিল্ড আছে সেটার উপরে। সেইটাতে যেটা প্রবলেম হলো যে সেটা অলরেডি বোঝা গিয়েছিল যে এই পাখাতে যে এই যে শিল্ডটা খুলে পড়ে গেল, সেই পাখা কিন্তু ড্যামেজ হবে ফিরে আসার সময়। ফলে নাসা অলরেডি জানতো ওটার পয়েন্ট অফ নো রিটার্ন। সেকেন্ডলি ওদের কোনো অপশান ছিল না, ওরা ওয়ান শট ওদেরকে ফিরতে হতোই। সুনিতা উইলিয়ামসের কেসে এখানে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে যেটা অলরেডি কনজেস্টেড, কারণ একদিন ওরা জানতো না, যারা অলরেডি 6 জন আছে তারা 2 জন গেস্টকে ইনভাইট করেছেন। এবার স্পেস এক্স থেকে আবার নতুন জন যাওয়ার কথা, বলে অলরেডি কনজেস্টেড। সেই জায়গাটা অবশ্যই ওখানে একটা সেফ একটা স্টেপিং বোর্ড এবং একটা আছে জায়গাটা, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা আছে, যেখানে তো সুনিতা উইলিয়ামসরা নিশ্চিন্তে কাজকর্ম করতে পারছেন এবং রিপেয়ারগুলো করতে পারছেন। ফলে এই দুটো কেস আলাদা। সুনিতা উইলিয়ামসের ছাড়ার সময় হিলিয়াম লিক দেখা গিয়েছিল, কিন্তু অ্যাসেসমেন্ট ছিল যে এতে কোনো যায় আসে না, এবং সত্যি কথা এই পর্যন্ত হিলিয়াম লিকের জন্য কোনো প্রবলেম হয়নি, তা না হলে থ্রাস্টারগুলো এইভাবে করতো না। ফলে আমরা অবশ্যই আমাদের মাথাতে কল্পনা চাওলা বারবার আসবে, কিন্তু সেই ফেটফুল ঘটনাটা ঘটেছিল, কিন্তু ওদেরকে ফিরে আসতে হতোই স্পেস শাটলে, ওই পৃথিবীর চারিদিকে ঘুরে ঢুকতে হতোই সেই আমাদের এর মধ্য দিয়ে হিট শিল্ডের যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, অর্থাৎ যে ঘর্ষণ করা হচ্ছে পৃথিবীর অ্যাটমসফিয়ারের সঙ্গে, সেই যে ঘর্ষণ হচ্ছে, টেম্পারেচারটা প্রায় 4000 ডিগ্রির মতো বেড়ে যাচ্ছে, প্লাজমা তৈরি হচ্ছে, কমিউনিকেশন অফ হয়ে যাচ্ছে। এই ঝামেলার মধ্য দিয়ে সুনিতা উইলিয়ামসদের আসতে হবে, কিন্তু সেখানে হিট শিল্ডের কোনো প্রবলেম নেই। কল্পনা চাওলাকে আসতে হয়েছিল, কিন্তু হিট শিল্ড ছিল না বলে ওটা গরম হয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই দুটোর কেস একটু আলাদা, আমি দুটোর কেসকে একটু আলাদা চোখে দেখবো। আমি যেটা বললাম একটু আগে, একটা থ্রাস্টার কাজ করছে না, তাও মাইক্রো থ্রাস্টার, তার জন্য এক্স্যাক্টলি হয়তো যেখানে ল্যান্ড করার কথা তার আশেপাশে ল্যান্ড করতে পারে। তার জন্য গ্রাউন্ড স্টাফ, জাহাজ, হেলিকপ্টার অবশ্যই রেডি থাকবে, কিন্তু এই ওয়ার্স্ট কেসে এটা হতে পারে। সেই জন্য কিন্তু নাসা এখন পর্যন্ত এক্স্যাক্টলি বলেনি কোনখানে এসে ল্যান্ড করবে। ওরা ডেট বলেছে, আপনি বলেছেন যে সামনের সপ্তাহের শেষের দিকে, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা বলেনি। ফলে আমার ধারণা যে আমাদের টেনশনটা অত না করলেও চলবে, এবং পার্টিকুলারলি আমি বলবো সুনিতা উইলিয়ামস এবং উইলমোর এরা কিন্তু দুজনেই ভেটেরান, বহুকাল স্পেসে থেকেছেন, যদিও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, কিন্তু এর থেকে অনেক বেশি চেষ্টা করবো, যেহেতু সময়টা ফুরিয়ে এসেছে, আরো অনেকগুলো হয়তো বিষয় জানার ছিল, কিন্তু তাও শেষ বেলায় দুটো প্রশ্ন রাখার চেষ্টা করব। 1998 মহাকাশচারী হিসেবে নাসা ইতিমধ্যে সুনিতা উইলিয়ামসকে স্বীকৃতি দিয়েছেন,
সব থেকে বড় কথা 322 দিন মহাকাশে থেকে পৃথিবীতে ফেরার অনন্য রেকর্ড সুনিতা উইলিয়ামসেরই রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জায়গা থেকে বলবো নাসা উদ্বেগে রয়েছে, গোটা পরিবার উদ্বেগে রয়েছে, গোটা বিশ্ব উদ্বেগে রয়েছে, কিন্তু তার মধ্যেই সব থেকে বড় কথা প্ল্যান এ যদি সমস্যায় পড়ে বা ব্যর্থ হয় তাহলে প্ল্যান বি নিশ্চয়ই নাসার কাছে রয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে সুনিতা উইলিয়ামস, ব্যারি উইলমোরের জন্য আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? না দেখুন, প্ল্যান এ হলো যে আনডক করে নিয়ে সামনের শুক্রবার ওনারা নর্মাল সেন্সে ফেরত আসছে। প্ল্যান বি হতে পারে যে ঠিক আছে সুনিতা উইলিয়ামসদেরকে নাসারা যেমন করে পারুক বাঁচাবে, এটা একটা বিশাল এ হবে, মানে বেসিক্যালি এ পর্যন্ত কোনো মহাকাশে মারা গেছে এইভাবে কেউ হয়নি, নাসার পার্টিকুলার তো বটেই। ফলে নাসা সেটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে স্পেস স্টেশনে রেখে হয়তো অটো পাইলট দিয়ে সেটাকে পৃথিবীর দিকে পাঠিয়ে দেবে, স্টার লাইনারকে কোনো পাইলট ছাড়াই, মানে লাইভ পাইলট ছাড়াই, কারণ পোর্টটাকে ফাঁকা করতে হবে কোনো না কোনো সময়। তো স্পেস এক্স যাবে, স্পেস এক্স থেকে যে ক্রুরা যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঢুকবে এবং সুনিতা উইলিয়ামসকে নিয়ে ফেরত আসবে। তো এই একটা প্ল্যান বি আমি যেটা মনে করতে পারি যে প্ল্যান এটা অ্যাবসলিউটলি নর্মাল সেন্সে হবে 7 দিনের মধ্যে। যদি দেখা যায় যে মেন থ্রাস্টারটা হট ফায়ারিংয়ে আরেকবার নিশ্চয়ই ওরা ট্রাই করবে, যদি দেখা যায় পারফেক্ট ফায়ারিং চলছে, প্রপালশন পারফেক্ট হচ্ছে, থ্রাস্ট সুন্দর আসছে, নিয়ে চলে আসবে 7 দিনের মধ্যে। যদি ওটা ফেল করে তাহলে অটো পাইলট করে ওরা পৃথিবীতে পাঠিয়ে দেবে, ওটাকে ওরা ধরে নেবে যে দুই নষ্ট হয় কিংবা কন্ট্রোল হইতে নামাতে পারে প্যারাশুটে করে, ভালো কথা, ওই পোর্টটাকে ফাঁকা রাখবে যাতে স্পেস এক্স গিয়ে ঢুকে এখান থেকে ক্রুদেরকে নামিয়ে সুনিতা উইলিয়ামসকে নিয়ে আসতে পারে। ফলে ইন এনি কেস ব্যাকআপ প্ল্যান হচ্ছে আমার মতে সেইটাই, যে স্পেস এক্স গিয়ে তাদেরকে ফেরত আনবে, তবে নোংর করার জায়গাটি চাই। এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। একেবারে সন্দীপবাবু, আপাতভাবে অনেকগুলো বিষয় আমরাও জানলাম, দর্শকদের উপলব্ধি করার চেষ্টা করলাম। সব থেকে বড় কথা হচ্ছে যে এখনো পর্যন্ত ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে সুনিতা উইলিয়ামস, ব্যারি উইলমোররা। আপাতভাবে অনেক ধন্যবাদ জানাবো সন্দীপবাবু আমাদের সঙ্গে এত সুন্দরভাবে একটা আলোচনায় অংশ নেওয়ার জন্য। মণিময়, এখনো পর্যন্ত এই যা পরিস্থিতি আমরা দেখলাম যে নাসা অনেকগুলো উত্তর খোঁজার চেষ্টা করছে, এবং সব থেকে বড় কথা মহাকাশের সংকট কাটুক, সুনিতা এবং ব্যারি উইলমোর প্রত্যেকেই তারা এই সংকট কাটিয়ে আবার পৃথিবীতে ফিরে আসুক, এটাই আমরা চাইবো, এবং তারা আসবেনি সেই আশাটা কিন্তু আমরা ডেফিনেটলি শুনতেও পেলাম। তো নাসা সফল একদম তাই। তো আজকের সময় নেই, শর্মিষ্ঠা বিদায় নিতে হবে সিলোয়ার থেকে। আপাতত এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকবে CNN।